কিন্তু আজকালকার মেয়েদের ঢং দেখেন, ও যখন সাজে তখন এমন করে সাজে মরা বাড়ি যাওয়ার জন্য সাজে না, সুন্দর কাপড় পরে যায়। ও যখন খালাতো ভাইয়ের বিয়ে খেতে গেছে তখন এত সুন্দর করে সাজছে, ও খালাতো ভাইকে ও দেখাবে। অথচ স্বামী যদি বাইরে থাকে আর বাড়ি আসে যে আমাকে এখন এই মুহূর্তে সাজতে হবে, সুন্দর করে স্বামী দেখবে, ওটা লয়। আমার এদিকেও লোক বেশিরভাগ বেড়ি বাঁধা, মুর্শিদাবাদের মেয়ে বেড়ি বাঁধে সব। 10টা 11টা পর্যন্ত বিড়ি বাঁধে, সিরিয়াল দেখে দেখে। বিড়ি যখন বাঁধে ও জানছে যে আজকে স্বামী বাড়ি আসবে, এর পরে ওর চেঞ্জ নাই। ও 11টা পর্যন্ত বিড়ি বেঁধে নিল, আর বিড়ি বেঁধে নিয়ে কুলাকে ধরে সামটে দিল, দিয়ে 12টার পর বাড়ি ঘুমিয়ে গেছে 1 ঘন্টাও। স্বামী যে আসবে ওর টেনশন নাই, ও 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। ঘুমিয়ে নেওয়ার পর স্বামী যখন বাড়ি ঢুকছে, তো ঢুকার পর দরজা যদি খুলে দেখছে, ওরে সুবহানাল্লাহ, নিম পেরে উঠেছে। ও 1-1.5 ঘন্টা ভালো নাক দেখে ঘুমালছে। ও তো স্ত্রীর মুখের দিকে যদি তাকাইছে, ওরে খেপিরে চুলগালা উস্কো কুস্কো হয়ে আছে, এদিক দিয়ে লাল ফেলেই দিয়েছে। ও যে কোন খেপির মুখ দেখনু কহত। বাজারে মার্কেটে ট্রেনে চাপনু তো কত সুন্দর বেটি ছেলে দেখনু, বাড়ি গিয়ে জানটা ঠান্ডা করব, তো এর মুখ দেখছি তো এত খেপির লাল খেপির মতন হয়ে বসে আছে। অথচ স্বামী আসলে স্বামীকে মনোরঞ্জন করার জন্য আপনাকে সাজতে হবে। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর ফলো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর ফলো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছেন, এত সুন্দর করে পার্টি করেছেন, অথচ সন্তান মারা গিয়েছে, স্বামীকে খবর দিচ্ছে না, বাড়ির সবাইকে নিষেধ করেছে, কেউ বলবে না। উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেছে। এবার তারা এত সুন্দর করে সেজে পরিপাটি হয়েছে, স্বামীকে নির্জনে চলে গেছে। স্বামী অনেক দিন বাইরে ছিল, আজ বাড়িতে ঢুকেছে স্বামীর মন জয় করার জন্য। এবার উম্মে সুলাইম বিন মালহান স্বামীর সঙ্গে একটা নির্জন রজনী আনন্দের মধ্যে চলে গেছেন। আর সমস্ত কমপ্লিট করার পর যখন তিনি ফরজ নন আপনার কিনা গোসল করবেন, এমন সময় স্ত্রী বলছে, স্বামী আমার, আমি এই সময় আপনাকে এমন একটা কথা বলবো, যেই কথাটা আপনি একটু কান লাগান। কেউ যদি আপনাকে কোনো কিছু রাখতে দেয়, আমানত দেয়, আর ওই লোকটা যদি রিটার্ন চায়, তাহলে আপনি কি তাকে দিবেন না? আবু তালহা বলছেন, কেন দেব না, যার জিনিস চায় তাকে দিয়ে দেওয়া উচিত। এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ওগো স্বামী, আল্লাহ আপনাকে একটা নেয়ামত দিয়েছিলেন, আল্লাহ আপনাকে একটা নেয়ামত দিয়েছিলেন, একটা সন্তান আপনাকে দিয়েছিলেন, ওগুলো আমাদের জন্য ছিল আমানত, আর ওই আমানত ওই নেয়ামত আল্লাহ তুলে নিয়েছেন, অর্থাৎ আপনার সন্তান মারা গেছে। কিছু
পর্দা এখানকার নেই, পর্দা বন্ধ হয়েছে। হ্যাঁ বন্ধ হয়েছে। আর কিছু মহিলাকে এখানে ডেকে নিন। হ্যাঁ এখানে এর সামনে ফাঁকা আছে, মহিলা যারা আছেন মেহরবানি করে দেখেন, অনেক সামনে ফাঁকা আছে, যান ভেতরে যান, ভেতরে যান। আর কোথায় পর্দা চলছে না ওটার ব্যবস্থা করেন। তো স্ত্রী স্বামীকে খুশি করার জন্যে তার চাহিদাকে পূরণ করলেন। এরপর তিনি বললেন যে তোমার সন্তান মারা গিয়েছে। রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, এতটা রাগলেন যে বলার কথা নয়। তিনি নবীর কাছে গিয়ে বলেন, জানেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি এই কাজ করেছে। বিষ্ণু বললেন, তোমাদের জন্য দোয়া থাকলো। তিনি তাদের জন্য দোয়া করলেন এবং আল্লাহ তাআলা এরপরে আরেকটি সন্তান তাদেরকে দিয়েছিলেন। তো বলছিলাম যে সন্তান হচ্ছে আমানত, এই আমানত আপনাকে ঠিক রাখতে হবে। কিন্তু আজকে আমরা সন্তানদেরকে কি করছি, একটা সন্তানের বয়স যখন 7, ওকে আপনি সলাতের কথা হুকুম দিচ্ছেন না, অথচ বিষ্ণু বলছেন মুরু আউলাদাকুম বিসসালাহ। যখন একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তুমি সলাতের তালিম দাও, ওকে সলাতের হুকুম করো, নামাজের কথা বলো। কিন্তু আমরা বলছি না, আমরা নামাজের কথা বলছি না। 7 বছর আগে দিয়ে দিচ্ছি মোবাইল, আর মোবাইল এমনভাবে দিচ্ছি যে সন্তান, আজকালকার স্ত্রীরা পর্যন্ত মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে। ছেলেটা বেতালে যাবে, ঠিক না থাকবে, বেতালে থাকবে, এটা গুরুত্ব নাই। সন্তানের হাতে মোবাইল